শীত গেছে গা, শীত গেছে গা, আমার শীত নাই, আমার শীত নাই, শীত গেছে গা, আমার শীত গেছে গা। কি ব্যাপার, আমাদের গ্রাউন্ড ফ্লোরে এত সুন্দরী একটা পাগলি শুয়ে আছে। কি রে জিসান, দাঁড়িয়ে আছিস কেন? আর মা, বাবা, তোমরা যাও, আমার না ইমার্জেন্সি একটা কাজ আছে, কাজটা শেষ করে আমি আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও। এই চকলেট খাবি? খাবো। ভাত খাবি? ভাত ভাত খাবো, আমার খুব খিদা লাগছে। ক্ষুধা লাগছে? চল আমার সাথে চল, আমি তোকে ভাত দিব। আয় আমার সাথে চল, আমি তোকে ভাত দিব। তোর না ক্ষুধা লাগছে? আয় ওঠ, আয় আমার ভাত সাথে চল। খেতে দিবি? হ্যাঁ হ্যাঁ দিব, ওঠ। সত্যি তুই আমার খাইতে দিবি? হ্যাঁ আমার সাথে চল, আমার কথা মতো কাজ করলে আমি তোকে খেতে দিব। চল। স্যার, আরে চল। আমার ধরবি না। খাবি না? ভাত খাবি না? আমি তোকে ভাত দিব। খিদা লাগছে। খিদা লাগছে না? আমি তোকে ভাত দিব। তুই আমার কথা মতো কাজ করবি, আমি তোকে সব কিছু দিব। তুই যা যা খেতে চাইবি আমি তোকে সব কিছু খাওয়াবো। সত্যি? হ্যাঁ সত্যি। চল আমার সাথে ভিতরে চল। স্যার, আরে এমন করতেছিস কেন? শোন, তুই যদি আমার কথা মতো কাজ করিস তাহলে আমি তোকে খাওয়াবো। তোর না অনেক ক্ষুধা লেগেছে? ভাত দিব তোকে, মাংস দিব, সব কিছু দিব। সত্যি তুই আমার ভাত মাংস দিবি? হ্যাঁ সত্যি দিব তো। দেওয়ার জন্যই তো তোকে আমি উপরে নিয়ে আসছি, আমার বাসায় নিয়ে আসছি। ঠিক আছে তাহলে দে, আমার খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ ঠিক আছে, চল আমার সাথে ভিতরে চল, তারপর তোকে আমি সব কিছু খাওয়াবো। আয় ঠিক আছে। চল, আয় বয় এখানে, বয়। জীবনে এত পাগলি দেখেছি, কিন্তু ওর মতো এত সুন্দরী পাগলি আমি জীবনেও দেখিনি। এত সুন্দরী একটা আমি পাগলি হলো কীভাবে? যাই হোক, কীভাবে পাগলি হয়েছে সেটা আমার দেখার দরকার নেই। বাসা পর্যন্ত যেহেতু এনে ফেলেছি, আমি আমার কাজটা করেই ফেলি। আয়, তুই আমার খাবার দিবি না? আমার না খুব খিদা লাগছে, আমার খাবার দে। খাবি? খাবার দিব, বললাম না খাবার দিব। আর আমি তোকে খাবার দেওয়ার জন্যই তো এখানে নিয়ে আসছি। শোন, আমি তোকে সব কিছু খেতে দিব, তুই যা যা খেতে চাস সব কিছু দিব। আগে আমার খাবার দে। চুপ, কোনো কথা বলবি না। এখন আমি যেটা করবো চুপচাপ শুনবি। শোন, এই কি করতেছিস তুই মানে? এই চুপ, কোনো কথা বলবি না। স্যার, স্যার আমারে, স্যার। তুই ভালো না, তুই আমারে ব্যথা দিছস। তুই না আমারে কইছস আমারে খাইতে দিবি, তুই আমারে খাইতে দিস না। তুই পয়সা, তুই পয়সা, তুই পয়সা। আরে তোকে খাবার তো দিব, তোকে খেতে দিব। চল আমি তোকে খেতে দিব। আমি সবাইকে বলে দেবো তুই আমারে ব্যথা দিছস। আরে কি বলিস? আমি তোকে খাবার দিব, আয়। কাউকে কিছু বলিস না, তোর যা যা খেতে মন চায় তুই আমাকে বলবি, আমি তোকে সব কিছু খেতে দিব। আয় চল। না, আমি খাবো না। তুই পয়সা, তুই আমারে ব্যথা দিছস, তুই আমারে ব্যথা দিছস। এই,
পাগলি চুপ কর, বলিস না আমি তোকে খাবার দিব, তুই যা খেতে চাইবি তাই দিব। শোন, কানাকাটি করিস না, আয়, সব কিছু ঠিক হয়ে যাবে, আমি তোকে খাবার দিব। না, আমি সবাইরে কয়ে দেব তুই আমার অনেক ব্যথা দিছ, তুই আমার মিথ্যে কথা কইছ, তুই না আমার খাবার দিতে চাইলি। খাবার তো দিব, আমি তোকে খাবার দিব, তুই যা চাস তাই দিব। তুই যা, তোর খাবার আমি খাবো না, তুই একটা খারাপ লোক। তুই আমার সাথে কথা কবি না, তুই আমার ব্যথা দিছ, আমি সবাইরে কয়ে দেব। আরে ধুর, কি বলিস? আমি তোকে ব্যথা দিলাম কোথায়? আমি তো তোকে আদর করলাম। স্যার, তুই একটা খারাপ লোক না, আমি সবাইরে কয়ে দেব। এই, আমার কথা শোন, এই। হায় হায়, পাগলিটা তো এই অবস্থায় বাইরে চলে গেল। এখন যদি ওকে কেউ এইভাবে দেখে ফেলে তাহলে তো আমার মান সম্মান কিছু থাকবে না। না না, ওকে আটকাতে হবে। আসো। এই পাগলিটা আমাদের বাসার নিচে ছিল না, যাকে আমি গায়ে চাদর দিলাম? আরে হ্যাঁ, সেই পাগলিটাই তো, কিন্তু ও বাসা ঢুকলো কিভাবে? ও ভালো না, ও আমার ব্যথা দিছে, ও পচা। এই পাগলি, দাঁড়া দাঁড়া। কিরে জিসান, এই পাগলি বাসার ভিতরে আসলো কিভাবে? বাবা, ওই পাগলি আমার কাছে খাবার চেয়েছিল, এই জন্যই আমি ওকে বাসা নিয়ে আসছি। এই, তুই যাই এখান থেকে, তুই ভালো না, তুই আমার ব্যথা দিছিস, তুই ভালো মানুষ না, যা। মা, কথা বলো না, কথা বলো না। একটা কাজ করো, ওরা তুমি ভিতরে যাবে, গেট লাগে আসতেছি, যাও। আসো মা, আসো। আমার সাথে আসো। স্যার আমারে, স্যার, চুপ করো। ও ও ও খারাপ মানুষ, ও আমারে ব্যথা দিছে, আমার এই জায়গায় ব্যথা দিছে, এই জায়গায় ব্যথা দিছে, সেই জায়গায় ব্যথা দিছে, যাই জায়গা থেকে, এই ওরে যাইতে কো, ভালো না, ও বসা। ছি 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 ছি, তুই আমার ছেলে? আমার না বলতে লজ্জা লাগতেছে যে তুই আমার ছেলে। এই পাগলিকে দেখলাম নিচে শীতে কাঁপতেছে, আমার গায়ে চাদর দিয়ে গেলাম, আর তুই কি না ওকে উপরে এনে, ছি, আমার বলতেও লজ্জা লাগতেছে। এখন আমি বুঝতে পারতাছি তখন তুই আমাদের সাথে কেন যাস নাই। আসলে এই পাগলির উপর তোর খারাপ নজর পড়ছে, তার কারণ তুই আমাদেরকে বলছস তোর একটা দরকারি কাজ আছে। এইটা দরকারি কাজ? ছি ছি ছি, কি করছস, কি করছস? পাগলির জামা কাপড় সব ছিঁড়া ফেলাইছস, ছি। একদম ঠিক কাজ হয়েছে, আর কটা মার, আমি খুশি হয়েছি। মা চুপ করো। জিসানের বাপ, আমি বলি কি, পাগলির একটা নতুন জামা পরায়া কেউ দেখার আগে তাড়াতাড়ি বাড়ি থেকে বাইর করে দিই। কি বললা জিসানের মা? আমি এই পাগলির নতুন জামা পরায় কেউ জানার আগে আমার বাসা থেকে বের করে দিব? এইটা আমি পারুম না। আমি সমাজ চলাফেরা করে, আমার মান সম্মান আছে, আমি মানুষের বিচার করি, আর আমার ছেলে অন্যায় করবে আমি ছাড় দিব? এইটা আমি কখনো হইতে দিব না। তাহলে তুমি কি করতে চাও? তোমার ছেলে যে অন্যায় করছে সেই অন্যায় শাস্তি আর পেতেই হবে। কি শাস্তি দিবা? আমি একটা ডিসিশন নিছি, এই পাগলির সাথে তোমার ছেলের বিয়ে হবে। না 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 জিসান আব্বু, এই কাজ তুমি করো না। পাগলির সাথে আমার ছেলে বিয়ে দিও না, আমার ছেলের জীবন নষ্ট করো না। শোনো, কেউ তো জানেও নাই, কেউ দেখেও নাই, এর আগে আমরা বাড়ি থেকে বের করে দিই। আর ও তো পাগল মানুষ, ওর কথা কেউ বিশ্বাসও করবে না, ও যদি বলেও কেউ বিশ্বাস করবে না। জিসানের মা, আমি তোমার কথা মাইনে নিলাম, পৃথিবীর কেউ দেখে নাই, কেউ শুনে নাই। তোমার ছেলে যে পাপ করছে একজন দেখছে, আর সে হলো আল্লাহ। তার চোখ কীভাবে তুমি ফাঁকি দিবা? তোমার ছেলে যে অন্যায় করছে সেই অন্যায় শাস্তি আর পেতেই হবে। এই পাগলিকে ওর বিয়ে করতে হবে। মা, বাবা, আমি না হয় একটা ভুল করে ফেলেছি, আমার মাথায় শয়তান চেপেছিল, কি থেকে কি হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারছি না। আমি একটা ভুল করেছি বলে এই পাগলির সাথে আমাকে বিয়ে দিবে, আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে? মা, আমি এই পাগলিকে বিয়ে করতে পারবো না, তুমি প্লিজ বাবাকে বোঝাও না, এই পাগলির সাথে যেন আমার বিয়ে না দেয়। আমি এই পাগলিকে বিয়ে করে ওর সাথে সংসার করবো কিভাবে? শোনো না, আমার ছেলে জীবন নষ্ট করো না এই পাগলির সাথে বিয়ে দিয়া। আমাদের তো অনেক টাকা পয়সা আছে, কিছু টাকা পয়সা ওদের দিয়া বিদায় করো। কি বলো জিসানের আম্মু? এই পাগলির কিছু টাকা পয়সা দিয়ে বাইর করে দিব। শোনো জিসানের আম্মু, পৃথিবীতে টাকা দিয়ে সব কিছু হয় না, টাকা দিয়ে ঋণ শোধ করা যায় না। তোমার ছেলে যে অন্যায় করছে সেই অন্যায় শাস্তি ওকে পেতেই হবে। এই পাগলিকে ওর বিয়ে করতে হবে। কি? আমার বিয়ে? আমার বিয়ে?
এই পাগলির সাথে আমার ছেলে সারা জীবন সংসার করবে কেমনে? তোমার ছেলে যেহেতু এই পাগলিকে বেডরুমে নিতে পারছে, সারা জীবন সংসারও করতে পারবে। আমি যেটা বলছি সেইটাই করবা। যাও, এই পাগলি গোসল করে বউ সাজাও, আর তোমার ছেলেকে বর সাজাও। আজকে আমি ওদের বিয়ে দিব। আমার বিয়ে, আমার বিয়ে। আয়